হ্যাঁ, আয়েশা সিদ্দিকার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রুগী চোখের সামনে কিংবা শৈলে হাজির হও। আয়েশা সিদ্দিকা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? তো মহিলা একটা মহিলা। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমার নানু বাসার পিছনে বাচ্চারে আপনার নানু বাসার পিছনে বাঁশ ঝাড়ে নাকি? হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটাকে কালো না ফর্সা? কালো সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? রাগ হচ্ছে মহিলাটার পরনে কি আছে, থ্রি পিস না শাড়ি? শাড়ি। শাড়ি। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? রাবেয়া। জি রাবেয়া। রাবেয়া। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? কত সময় ধরে আমার সাথে আছো? 7 মাস। 7 মাস। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কেউ পাঠিয়েছে না, তুমি নিচ থেকে আসছো। নিচ থেকে আসছে। কোথায় থেকে আমাকে ধরছো? কোথা থেকে আমাকে ধরছো? বাসে বাঁশ যার ওই দিক থেকে। তো তোমার নাম নিয়ে তুমি মিথ্যা কথা বলছো। যদি তুমি, তোমার নাম রাবেয়াই হয়, রাবেয়া তো মুসলিম নাম নাকি? মুসলিম ধর্মের নাম না। তোমার নাম যদি কোনো রাবেয়াই হয়, তাহলে তুমি রোগীকে কোরআন পড়তে বাধা দিবে কেন? সত্যি কথা বলো, তোমার নাম কি? রাবেয়া। তোমার ধর্ম কি? ইসলাম। মাথা উপরে, চোখ বন্ধ। এটা গলার সামনে কিছু দেখেন? জি। কি দেখেন? ছেলে। আল্লাহ আকবার। এটা মাথা পড়ছে? জি। মাথা সোজা। লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। জি। হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5,000 দুজনে এসে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে জি। 15 পারা ইউজ করছে, ইউজ করে পারা ভুলে গেছে। ঠিক আছে, এক পারাও নাই মুখস্থ। আছে তো রানিং চলতেছে, যাই ইয়াদ করে ওগুলি ভুলে গেছে। এটা ইদারিং মনে করেন 4-5 মাস ধরে এরকম হচ্ছে। আর একবারে ব্যথা, পেটে ব্যথা আছে। গত 3-4 দিন আগে মাথা গুল্লা দিয়ে পড়ে গিয়ে মাথা কাটে গেছে। ইদারিং আর কি সমস্যাটা বেশি হচ্ছে। ওই বসার থেকে উঠলে দাঁড়ায় মাথা ঘুরে যায়। আবার মাদ্রাসায় গিয়ে যখন ক্লাসে থাকি বাথরুমে কিন্তু সমস্যা হয়। আবার মাদ্রাসায় যাইতে পার, ওখানে যাইতে সমস্যা, যে পড়া মনোযোগ নেই, পড়তে চায় না। আপনার নাম? আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। বয়স কত আপনার? 10 বছর। কোন জায়গা থেকে আসছেন? ঢাকা জলদি ঢাকা যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে আসছেন। আপনার কি সমস্যা? 15 পারা ইউজ করছে, ইউজ করে পারা ভুলে গেছে। ঠিক আছে, এক পারাও নাই মুখস্থ। আছে তো রানিং চলতেছে, যাই ইয়াদ করে ওগুলি ভুলে গেছে। এটা ইদারিং মনে করেন 4-5 মাস ধরে এরকম হচ্ছে। আর একবারে ব্যথা, পেটে ব্যথা আছে। গত 3-4 দিন আগে মাথা গুল্লা দিয়ে পড়ে গিয়ে মাথা কাটে গেছে। ইদারিং আর কি সমস্যাটা বেশি হচ্ছে। ওই বসার থেকে উঠলে দাঁড়ায় মাথা ঘুরে যায়। আবার মাদ্রাসায় গিয়ে যখন ক্লাসে থাকি বাথরুমে কিন্তু সমস্যা হয়। আবার মাদ্রাসায় যাইতে পার, ওখানে যাইতে সমস্যা, যে পড়া মনোযোগ নেই, পড়তে চায় না। মানে বিশেষ করে পড়ার দিক থেকে বিষয় ইদারিং অসুস্থতা উঠতে পারছে আর কি। সমস্যাটা তাহলে আজকে কত সময় ধরে বুঝতেছেন? এই 5-6 মাস ধরে। 5-6 মাস থেকে। কোন মাদ্রাসা পড়েন আপনি? উম্মে হাফসা মাদ্রাসা। আচ্ছা। আপনি, উনি আপনার কি হয়? হ্যাঁ, উনি আপনার কি হয়? বাবা। আপনার বাবা যে যে সমস্যাগুলো বলেছে এগুলো ছাড়া আর কি কোনো সমস্যা আছে নাকি? নাই। আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আপনার নাম কি? আয়েশা সিদ্দিকা। হ্যাঁ, আয়েশা সিদ্দিকার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা শৈলে হাজির হও। আয়েশা সিদ্দিকা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? তো মহিলা একটা মহিলা। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমার নানু বাসার পিছনে বাচ্চারে আপনার নানু বাসার পিছনে বাঁশ ঝাড়ে নাকি? হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটাকে কালো না ফর্সা? কালো সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? রাগ হচ্ছে। রাগান্বিত হয়ে আছে? জি। মহিলাটার পরনে কি আছে, থ্রি পিস না শাড়ি? শাড়ি। শাড়ি। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি?
কি বলে? রাবেয়া। জি রাবেয়া। রাবেয়া। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? কত সময় ধরে আমার সাথে আছো? 7 মাস। 7 মাস। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কেউ পাঠাইছে না, তুমি নিচ থেকে আসছো। নিচ থেকে আসছে। কোথায় থেকে আমাকে ধরছো? কোথা থেকে আমাকে ধরছো? বাসে। বাঁশঝাড় ওই দিক থেকে। তার মানে রুগীর নানু বাসার পিছনে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের ওইদিকে রুগী কেন গেছে? আমার সবাই পিছনে আম গাছে গেছিল, আমের সাথে গেছে। মানে রুগীর মায়েদের সাথে গেছে তখন ধরছে নাকি? নাকি ঘরের পিছনে আম গাছ আছে যে ওইখানে গেছে নাকি বলছিলে? কি বলেন, স্পষ্ট করে বলেন। ঘরের পিছনে আম গাছ আছে, বাঁশঝাড় আছে, আমার আম গাছে গেছে, তখন আমি আমাদের সাথে গেছি। তো ওইখানে গেছে যে তারপর ধরছে নাকি? জি। কি বারে ধরছো আমাকে প্রশ্ন করেন। কি বারে ধরছো আমাকে? শুক্রবারে। কয়টার সময়? কটার সময়? দুপুরে। দুপুরে। এই 7 মাসে তোমরা আমার কি কি ক্ষতি করছো? 7 মাসে তুমি আমার কি কি ক্ষতি করছো? আমার পড়ার মনোযোগ উঠাই দিছে, শরীরটা অসুস্থ বানাই দিছে, মাথায় সমস্যা করছে। কেন করছো এগুলা? বাস ছেড়ে গেছেন আমার দিকে। তোমার নাম নিয়ে তুমি মিথ্যা কথা বলছো। তুমি তোমার নাম রাবেয়াই হয়, রাবেয়া তো মুসলিম নাম নাকি? মুসলিম ধর্মের নাম না। তোমার নাম যদি কোনো রাবেয়াই হয়, তাহলে তুমি রোগীকে কোরআন পড়তে বাধা দিবে কেন? সত্যি কথা বলো, তোমার নাম কি? রাবেয়া। তোমার ধর্ম কি? ইসলাম। মাথা উপরে, চোখ বন্ধ। এটা গলার সামনে কিছু দেখেন। জি। কি দেখেন? ছেলে। আল্লাহ আকবার। এটা মাথা পড়ছে? জি। মাথা সোজা। লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। জি। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে এসে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জি, আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে যে জিনটাকে জবাই করা হয়েছে, এটা ছাড়া এটা ছাড়া আর কয়টা জিন আছে? আর কয়টা জিন আছে? 2টা। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। আমছে এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি কথায় কথায় করছে? মাথায়, পেটে আর পায়ে। বান কয়টা মারছে? 3টা। তো কথায় কথায় করছে? বালিশের নিচে, আর কথায়? খাটের নিচে, আরেকটা? হইতেছে হাঁটুতে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। যে কুকুর এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করতে বলেন। যে জিনগুলোকে জবাই করেন। করছে। জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি বান সবগুলোকে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জি। হুজুর এই রোগীর সাথে জিন, বান, কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? যেগুলো কেউ পাঠাইছে না, নিচ থেকে আসছে। নিচ থেকে। ঠিক আছে, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।